বিয়ে বাড়ির মাংস, এর নাম শুনলে মুখে পানি চলে আসে। এর মেন কারণ হচ্ছে এর অতুলনীয় স্বাদ। এই অতুলনীয় স্বাদের পিছনে বেশ কয়েকটা কারণ আছে। এর মেন কারণ হচ্ছে রান্নার প্রসিডিউর এবং স্পেসিফিক কিছু ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার। আজকের পর্বে রয়েছে বিয়ে বাড়ির মাংসের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো মাংস রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম 2-3 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, 2টা কালো এলাচ, 5-6টা সাদা এলাচ, দিয়ে দিলাম 6-7টা লবঙ্গ, দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব মশলাগুলা। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নেব, হালকা একটু ব্রাউন কালার করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে আদা রসুনগুলা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের একটু কম হবে। প্রথমে 1/2 টেবিল চামচ দিয়েছি, পরে আরও একটু দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিলাম এখন পানি মশলাগুলা কষানোর জন্য। পানি দিয়ে আমি মশলাগুলা কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। এখন ঢাকনা খুলে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। ভালোভাবে মশলাগুলা কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে। দেখেন মশলাগুলা থেকে তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সহ আমি মাংসগুলা নিয়েছি। মাংসগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, মশলার সাথে মিক্স করে দেব, উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দশ মিনিট কষানোর পরে এখন আমি ঢাকনা খুলে মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিলাম। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, গ্রানের জন্য কেটে দিই নাই, ঝাল বের হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ বাদাম বাটা। আমি কাজু বাদাম আর কাঠবাদাম আমি বেটে দিয়েছি। এই পর্যায়ে আমি বাদামটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি। আমি 1 থেকে 1.5 লিটার পানি দেব। বিয়ে বাড়ির মাংসতে কোনো পানির ব্যবহার করা হয় না, একসাথে অনেক মাংস রান্না করা হয়, সেজন্য মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি কম মাংস রান্না করতেছি, সেজন্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমি 3টা আলু বোখারা দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ ঘি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এই যে আপনারা এভাবে মাংস রান্না করে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন। বিয়ে বাড়ির মাংসতে লাস্ট টাইমে যে জিনিসটা ব্যবহার করে, এখন আমি সেটাই ব্যবহার করব। আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা চাইলে এই ঈদে এইভাবে মাংস রান্না করে মেহমানদেরকে খাওয়াতে পারেন। তো আমার বিয়ে বাড়ির মাংস রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। দেখেন মাংসগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।